আসসালামু আলাইকুম। শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা একটা ছোট প্লাগইন তৈরি করব। তো আমি যদি আমাদের ড্যাশবোর্ডে যাই, এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, এটা হচ্ছে আমার একটা পোস্ট। আমি যদি পোস্টে যাই তাহলে আমি যদি এটা ভিউতে ক্লিক করি, তাহলে এটা হচ্ছে আমার পোস্টের ওভারভিউ বা পোস্টের ডিটেলস। তো আমরা আজকে এমন একটা প্লাগইন তৈরি করব যেটা হচ্ছে যে আমাদের এই যে টাইটেলটা আছে আমরা এটাকে ইচ্ছে মতো মডিফাই করতে পারবো। যেমন যেটা হচ্ছে যে আমার ইচ্ছে হচ্ছে আমি হ্যালো ওয়ার্ল্ডের সাথে আমি কোনো একটা টেক্সট অ্যাড করব, আর অথবা আমি এই যে টাইটেলটা আছে আমি হয়তো বা এই টাইটেলটাকে আমি চেঞ্জ করে দেব। টাইটেলটা আমি চেঞ্জ করব এইখানে চেঞ্জ করা ছাড়াই। তো তার জন্য আসলে আমাদের কি করতে হবে? তো আমরা শুরুতে একটা ফাংশন কল করি, ফাংশন নিলাম। তো ফাংশনের নাম দিলাম আমরা, যেটা হচ্ছে যে চেঞ্জ টাইটেল। ফাংশনের নাম দিলাম চেঞ্জ টাইটেল। তো ওয়ার্ডপ্রেসে ফাংশনটা আসলে কিভাবে কাজ করে এখন, আমি যে এখানে একটা ফাংশন লিখতেছি, ফাংশনটা আসলে অ্যাকশন করবে কোন জায়গায়? বেসিক্যালি আমরা ওয়ার্ডপ্রেসে যতগুলো ফাংশন লিখবো আমরা সেগুলো সব কিছু আমরা হুকের ভেতরে ইন্টিগ্রেট করব। জেনারেলি একটা ফাংশন যদি বানানো হয়, ফর এক্সাম্পল আমি যদি এখানে ইকো দিলাম হ্যালো, তো এরপরে যেটা হয় যেটা হচ্ছে যে ফাংশনটা আমরা বেসিক্যালি কল করি, যেমন চেঞ্জ টাইটেল ফাংশনটা কল করা হলে তো এই যে হ্যালো লেখাটা হ্যালো ওয়ার্ল্ডে কিন্তু শো করে। কিন্তু ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমরা যে ফাংশনটা আমরা বানাবো অবশ্যই আমরা ফাংশনটাকে আমরা একটা হুকে ইন্টিগ্রেট করে নেব। হুকে ইন্টিগ্রেট করার মানে হচ্ছে যে আমি ফাংশনটা কোন হুকে আমি দেখাবো, কোথায় দেখাবো। এখন আমরা এখানে যেটা হচ্ছে যে টাইটেল আমরা টাইটেলটা চেঞ্জ করব, মডিফাই করব, সেক্ষেত্রে আমাদের অবশ্যই আমরা টাইটেল হুকে আমরা ফাংশনটা অ্যাড করে নেব। তো আমরা যেহেতু এই ক্ষেত্রে আমরা টাইটেল অলরেডি আছে ওয়ার্ডপ্রেসের, হুক একটা আছে, তো আমরা ওই জিনিসটাকে আমরা মডিফাই করব। মডিফাই করতে হলে আমাকে অবশ্যই এখানে অ্যাড ফিল্টার নেওয়া লাগবে। আপনারা অবশ্যই ফিল্টার সম্পর্কে হয়তো বা জানেন। তো ফিল্টার হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে অ্যাকশন হুক আর একটা হচ্ছে ফিল্টার হুক। যখন আমি নতুন কোনো কিছু একটা শো করাবো সেক্ষেত্রে আমাকে অ্যাকশন হুক লেখা লাগবে, যেটা হচ্ছে অ্যাডেকশন। আর যে জিনিসটা অলরেডি তৈরি করা আছে আমি যদি সেটা মডিফাই করতে চাই তাহলে অবশ্যই আমাকে ফিল্টার হুক ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমি এখানে অ্যাড ফিল্টার ব্যবহার করেছি। এখন এই যে দ্য টাইটেল এই জিনিসটা আমি দিয়েছি কি জন্যে, কারণ আমি আমার টাইটেলটাকে ধরবো, সেক্ষেত্রে আমি এখানে টাইটেলটা ধরেছি। আর যখনই আমার এখানে ফিল্টার করা হবে আমার অবশ্যই এখানে রিটার্ন করতে হবে, আমার এখানে অবশ্যই একটা ফাংশনের প্যারামিটার লাগবে। আমি এখানে যে কোনো একটা প্যারামিটার নাম দিতে পারেন, ফর এক্সাম্পল আপনি দিলেন এখানে হ্যালো। এই প্যারামিটারটার আসলে জিনিসটা কি? এই প্যারামিটারটা হচ্ছে মূলত আপনার যে টাইটেল আছে ওই টাইটেলটাকেই এই প্যারামিটার দিয়ে ধরতে হবে, মানে এই প্যারামিটারটা মানেই হচ্ছে আপনার টাইটেল। এখন একটা বিষয় আমি দেখাই, ফর এক্সাম্পল আমি এখানে যে হ্যালো, আমি এখানে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। আমি হ্যালো ওয়ার্ল্ড দিয়ে আমি এখন এটাকে রিটার্ন করে দেব, রিটার্ন হ্যালো। এখন তাহলে কি শো করবে? আমি আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাই। এখানে কিন্তু আচ্ছা এটাও হ্যালো ওয়ার্ল্ড লেখা, আমি একটু চেঞ্জ করে আমি এখানে দিলাম হ্যালো টি2, আমার নামটা দিলাম। এখন কি হবে? এখন হ্যালো ওয়ার্ল্ড এই যে এখানে যে টাইটেলটা আছে এটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। আমি একটা রিলোড দেই, আমার যে
টাইটেলটা ছিল পোস্টে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এখানে হাই দিই, হাইটি টু, এখন আমি যদি এখানে যাই তাহলে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি চাইতে পারেন না আমি আমার টাইটেলটা থাকবে এবং তার আগে আমি কিছু একটা অ্যাড করব, তাহলে কি করা যায়, তাই না? তো আপনি এখানে কি বলে যে হ্যালোটা আছে এটা দিয়ে দেন। এটা হচ্ছে আপনার টাইটেলটা, আর এর আগে আপনি যা লিখবেন সেটা অ্যাড করে দেন। দ্যাটস ইট। এখন আপনি একটা রিলোড দেন, হাইটি টু হ্যালো ওয়ার্ল্ড। তো এখানে বেসিক্যালি আপনি আপনার যে টাইটেল মডিফিকেশন সব কিছু করতে পারবেন। এখানে খুব বেশি কিছু নেই। আমি একটা ফাংশন নেব, আমি মডিফিকেশন করব টাইটেলটা, সেক্ষেত্রে আমি এখানে টাইটেল হুকটা ধরবো এবং আমি এখানে একটা প্যারামিটার দেব। এই প্যারামিটারটা কিন্তু আমার টাইটেলটাকে ধরতেছে। এটা যেহেতু আমার টাইটেলটাকে ধরতেছে, আমি এটা এখানে দিয়ে যা ইচ্ছা যা খুশি তাই করতে পারবো। দ্যাটস ইট। ইভেন আপনি চাইলে কিন্তু এটা টাইটেলের ক্ষেত্রে করা হয়েছে, আপনি চাইলে কিন্তু কন্টেন্টের ক্ষেত্রে সেম বিষয় করতে পারেন। আপনি এখানে কন্টেন্ট দিয়ে দেন, তাহলে এই বিষয়টা ইফেক্ট করবে আপনার কন্টেন্টে। এখন আমি যদি এখানে একটা রিলোড দিই, এটা মূলত আমার কন্টেন্ট, আমি যদি এখানে একটা রিলোড দেই, এই তো এটা আসছে, এটার সাথে আমার কন্টেন্টটা চলে আসছে। দ্যাটস ইট। তো বুঝতে পারছেন তো বিষয়টা কিভাবে কি হচ্ছে। এখন আমি যদি এটা তুলে দেই তাহলে আমার শুধু এখানে যে হাইটি টু আছে ওইটাই দেখাবে, এটা দেখাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন যে আমি আমার ওয়ার্ডপ্রেসের যে টাইটেল অথবা কন্টেন্ট, আমি যে কোনো কিছু মডিফিকেশন খুব সহজে করতে পারবো। সেজন্য আমার এখানে জাস্ট আমার এখানে আমি যেটাকে মডিফিকেশন করব সেই হুকের নামটা এখানে দেওয়া লাগবে। আর এখানে তো প্যারামিটার দেওয়াই আছে, এই প্যারামিটারটাকে ধরে আপনার ইচ্ছা মতো আপনি মডিফিকেশন করবেন, যাই করবেন সেটা কিন্তু কাজ করবে। তো আশা করি বুঝতে পারছেন আজকের ছোট্ট এই বিষয়টা। ধন্যবাদ।